খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ওনার কাছে কেউ গেলে তার মনটা ভালো হয়ে যেত, দিনের পরিবর্তন চলে আসতো। পথ ভোলা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য ভারতবর্ষে দিনের কাজ করতেন। এই খবর বাদশার কাছে পৌঁছে গেলে বাদশা ডাক দিয়া বলে, দেশের যত প্রশাসনিক লোকেরা আছো তোমরা যাও, খাজা মাইনুদ্দিন চিশতি এবং খাজা মাইনুদ্দিন চিশতির দলবল যারা আছে সবার জন্য এই দেশের পানি, এই দেশের খাবার, এই দেশের নাস্তা, এই দেশের সব কিছু তাদের জন্য বন্ধ ঘোষণা করা হোক। আমি আপনাদের জিজ্ঞেস করে, রিজিকের মালিক জোরে কোন কে? পানির মালিক কে? কিন্তু ভারতবর্ষের বাদশা হুজুরের জন্য খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, সাগরের পানি পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হলো। খাজা মাইনুদ্দিন চিশতির কানে কানে ওনার একজন খাদেম আইসা বলে, হুজুর, যেহেতু মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ খাজা মাইনুদ্দিন চিশতি লোকটা ছিলেন এমন যার চেহারার দিকে তাকায়া 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খবর পৃথ্বীরাজের কানে পৌঁছিয়া গেলে তৎকালীন বাদশা পৃথ্বীরাজ যাকে বলা হতো, সে খবর পৌঁছালো তার জন্য সব বন্ধ করে দেওয়া হোক। খাদেমের কানে যখন খবর পৌঁছানো হলো, খাদেম খাজা মাইনুদ্দিন চিশতির কানে কানে খবর শোনালেন, চতুর্দিকে পুলিশ মোতায়েন করা আছে, আর্মি বিডিআর সব বাহিনী লাগানো আছে, আপনার জন্য খাবার বরাদ্দ করা ভুলে গেছেন, তথা বাদশা আপনার জন্য খাবার নিষিদ্ধ করা হয়েছে, আনা সাগরের পানি পর্যন্ত আপনার জন্য নিষেধ, এই দেশের আলো বাতাসে বসবাস করা আপনার জন্য নিষেধ। খাজা মাইনুদ্দিন চিশতি একটা লোটা নিলেন, একটা বদনা নিলেন। তৎকালীন জামানায় কাঁচের লোটা ছিল, এমন একটা বর্তন নিয়া খাদেমের হাতে উঠায় বলে, যাও যাও জলদি যাও, ওই পুলিশদেরকে যা বলবে আমাকে যেন 1 লোটা পানি ওযুর জন্য দেয়। সুবহানাল্লাহ। লোটা চিনেন তো? 1 লোটা পানি যাওয়ার জন্য খাদেম পুলিশের কাছে যা বলে, হ্যাঁ পুলিশ ভাইয়ারা, আমি উস্তাদের খাদেম, ওযু করার জন্য 1 লোটা পানি দাও। কয়ে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া নিষেধ। কবে এত বিশাল সমুদ্রের ভিতর থেকে আনা সাগর থেকে 1 লোটা পানি দিলে আর কি হবে? এই কথা বলে কয়েকজন পুলিশ মিলা কয়ে, যাও 1 বর্তন পানি নিয়ে যাও, আর আসবা না কিন্তু 1 লোটা পানি। 1 লোটা পানি নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম খাজা সাহেবের কাছে যা বললেন, নেন হুজুর। পানি দিতে চায় না, অনেক কষ্ট করে পানি এনেছি, অনেক আকুল আবেদন করে কাকুতি মিনতি করে বলার পর পানি দেওয়া হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো পুলিশ বাহিনী নাই, রাজনৈতিক দলের লিডাররাও নাই, ওনার কাছে আর্মি পুলিশ বিডিআররা কেউ নাই, কিন্তু সবার মালিক যিনি সে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। তিনি ওযু বানাইলেন, ওযু বানায় নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। ওনার মুরিদরা বলে, আমরা তাকায় দেখি হুজুরের নামাজ আস্তে আস্তে শেষের দিকে, হুজুর যখন সালাম ফিরাইলেন নামাজও শেষ করলেন, আনা সাগরের পানি শুকাইতে শুকাইতে নদীর তলা পর্যন্ত শুকায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পানির মালিক কে? পানি বন্ধ করার মালিক আপনি কে? আমাদের দেশেও কিছু মানুষ ক্ষমতার বাহাদুরি দেখায়া, টাকার অহংকারী করে অনেক সময় এই জমিনটাকে ওলামায়ে কেরামের জন্য নিষিদ্ধ করবার চায়, এমন আছে না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি শুধু বাংলাদেশের না, পুরা ভারতবর্ষের বাদশা পৃথ্বীরাজের সাথে যুদ্ধটা করেছিলেন। ভারতবর্ষের বাদশা পৃথ্বীরাজ সে সংবাদ পাঠালো, কি ব্যাপার সাগরের পানি? কয়, বাদশা সাগরের পানি তো শেষ। ডাব গাছে উঠছে, ডাব পড়ে দেখে ডাবের ভিতরে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই।
একজন আলেমের জন্য সব নিষিদ্ধ করবা, আবার আরামে পানি খাবা? আল্লাহ সব পানি বন্ধ করে দিছে। পীরতিরাজ খবর পায়া পুলিশ পাঠাইছে, এই খাজা মাইনুদ্দিনকে অ্যারেস্ট করে নিয়ে আসো। পুলিশ আসছে, আইসা হুজুরের দিকে তাকাইছে, হুজুর কয় আও বসো। পুলিশ হুজুরের অ্যারেস্ট করতে আসছে, যখন মাটিতে বসছে কয় অ্যারেস্ট করে মনে পড়ে, আগে বসি। হুজুর কি বলে, সম্মানিত মুরব্বী বলতেছে একটু বসি না, আগে বসছে। অ্যারেস্ট করতে আসছে হুজুর রে, মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলছে। সুবহানাল্লাহ। বাদশা মহোদয় অনেক অপেক্ষা করার পর আরো বেশি করে ফোর্স পাঠায়া দিল। কি ব্যাপার? পুলিশ পাঠাইলাম খাজা মাইনুদ্দিনকে অ্যারেস্ট করার জন্য, তাহারা কেন এলো না? যায় দেখে যে পুলিশ গেছে অ্যারেস্ট করার জন্য, এরা খাজা সাহেবের সামনে বৈশা বৈশা বয়ান শোনে। এই পুলিশগুলো তারা কয় কি ব্যাপার, এরা বসে আছে কেন? আমরা যাই হুজুরকে অ্যারেস্ট করে নিয়ে আসবে, এরা বসে থাক। এরা সামনে গেছে, হুজুর ডাক দিয়ে কয় বাবা আমিও তো যেতে চাই, তবে তোমরা একটু বসো, একটু কথা শোনো। দ্বিতীয় বাহিনী যখন গেছে, এরা যখন বসছে, হুজুরকে গেছে জেলখানায় বন্দি করার জন্য, মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলছে। যেরকম সুবহানাল্লাহ। যারা যেখানে যে অবস্থায় বসছে, কোনো কথা নাই, ঘাড় ঘুরাবার ক্ষমতা নাই, সেখানেই অ্যারেস্ট। সুবহানাল্লাহ। বাদশার কাছে এমন সংবাদ পৌঁছানো হলে, হ্যাঁ বাদশা মহোদয়, খাজা মাইনুদ্দিন চিশতিকে অ্যারেস্ট করাইবার জন্য যে পুলিশ পাঠাইছেন, সব পুলিশ মাটি অ্যারেস্ট করে ফেলছে। কি করা যায়? পীরতিরাজ চিন্তা করলেন, আমি নিজে যাব এই হুজুরকে অ্যারেস্ট করে নিয়ে আসার জন্য। কত বড় সাহস! ঘর থেকে বের হবে, এমন সময় পীরতিরাজের মা দক্ষিণে ডাক দেয়া কয়, সাবধান, যে হুজুরের জন্য পানি নিষিদ্ধ করছস, দেখোস না নদীর কিনারায় যায়, নদীর তলায় তো পানি নাই। এই হুজুর কিন্তু আসমানের মালিককে রাজি খুশি করে ফেলেছে। অতএব হে সন্তান সাবধান, তুমি ভারতবর্ষের বাদশা হতে পারো, কিন্তু মুকুটবিহীন সম্রাট কিন্তু খাজা মাইনুদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি হয়তো দেশের বাদশা হতে পারো, কিন্তু তোমার কথাই কিন্তু নদীতে পানি উঠবে না। আর খাজা মাইনুদ্দিন চিশতি যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ কিন্তু পানি আসবে না। মায়ের কথা মাথায় রাইখা ওই দেশের বাদশা পীরতিরাজ আবার খাজা মাইনুদ্দিন চিশতির কাছে গেলেন। যায় বলে, হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি রে, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আপনাকে চিনতে পারি নাই, আমাকে মাফ করে দেন, আর পানির ব্যবস্থা করে দেন। যেই পানি বদনা দিয়া লোটা দিয়া সাগর থেকে উঠায় আনছেন, সেই পানি আমাদেরকে ফেরত দেন। খাজা মাইনুদ্দিন চিশতি খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম দেখতো পানি আছে কিনা। তাকায় দেখে ওযু করার পরও বর্তনের মধ্যে, লোটার মধ্যে অল্প একটু পানি আছে। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দেয়া কয়, যাও যাও, এই পানিটা আনা সাগরের মধ্যে ঢেলে দাও। খাদেম ডাক দিয়া কয়, আমি যখন হুজুরের আদেশ মোতাবেক অবশিষ্ট ওযুর পানিটা বর্তনে যেটা ছিল, এই লোটার পানিটা নিয়ে নদীর মধ্যে ঢাললাম, সাগরের মধ্যে ঢাললাম, সঙ্গে সঙ্গে তাকায় দেখি আনা সাগরের তলদেশ থেকে আস্তে আস্তে পানি উঠতে উঠতে আগের মতো ভরপুর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সবচেয়ে বড় নেতা এমনি এমনি আসে নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানাইলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল জবিহুল্লাহকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করলেন, খানায়ে কাবা। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নেতা তোমারে বানায়া দিলাম।
সুবহানাল্লাহ জোরে কয় না। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ইব্রাহিম কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতা তোমাকে বানায়া দিলাম। কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইব্রাহিম তুমি যেহেতু আমার আদেশ মতো আমার ঘর বানিয়েছ তোমার সন্তানকে সঙ্গে নিয়ে, যেহেতু আমার ঘর খানায় কাবা তুমি নির্মাণ করেছো, আমি খুশি হয়ে তোমাকে কয়েকটা পুরস্কার দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সমস্ত মানুষের ইমাম তথা নেতা তোমারে বানায়া দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতা তোমারে বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার নিজের পক্ষ থেকে ইব্রাহিম খলিলকে পুরস্কার দিয়া বলে, হ্যাঁ ইব্রাহিম, এই পুরস্কারগুলো হাদিয়াগুলো তোমাকে আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে খুশি হয়ে দিলাম। পাশাপাশি হ্যাঁ ইব্রাহিম খলিল, তুমি যদি কোনো কিছু চাওয়ার থাকে চাইতে পারো, সেটাও আমি আল্লাহ দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। মনে করেন একটা ছেলে মাদ্রাসায় বা স্কুলে লেখাপড়া খুব ভালো করেছে, পুরা জেলায় ফার্স্ট হয়েছে। এই ছেলেটার আব্বা আম্মা বেজার হবে না খুশি হবে? দাদা দাদি নানা নানি মামা চাচা সবাই খুশি, সবাই তার জন্য গিফট নিয়ে আসে, নাও একটা কলম, নাও একটা তোমার পোশাক বানায় দিলাম, কি চাও তোমাকে দেওয়া হবে। লাস্ট পর্যন্ত এই কথাও বলে মামা চাচা এরা এসে বলে, ভাগনা তুমি তো লেখাপড়া ভালো করেছো, তোমার সুনাম অর্জন হয়েছে পুরা দেশে, তোমার সুনাম, যেহেতু বগুড়া জেলায় তুমি 1 নম্বরের ছাত্র, তোমার চাইতে ভালো ব্রেনি ছাত্র এই পরীক্ষা যারা দিছে এর ভিতরে নাই, তুমি 1 নম্বর হয়েছ, তোমাকে এই পুরস্কারগুলো দিলাম, আর তোমার যদি কিছু চাওয়ার থেকে চাইতে পারো সেটাও দেওয়া হবে। এমন আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে খুশি হয়ে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ইব্রাহিম খলিল, তোমার কোনো কিছু চাইবার থাকলে চাইতে পারো। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম সেদিন দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তোমার ঘরখানায় কাবা বানাইলাম, তুমি আল্লাহর পক্ষ থেকে আমাকে পুরস্কার দিলা, এবার কাবা শরীফকে সামনে নিয়ে আমার সন্তানকে সঙ্গে নিয়ে তোমার কাছে কিছু চাইব। যেহেতু অনুমতি দিয়েছেন চাওয়ার, তাই আমাকে চাইতে হবে, তবে বেশি কিছু চাইব না, মাত্র একটা জিনিস চাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দেয়া বলে, হ্যাঁ ইব্রাহিম, অনেক কিছু চাইলেই তো পারো, একটা কেন চাইবা? এ আল্লাহ, অনলি ওয়ান, একটাই চাইব, কারণ তোমার কাছে যেই জিনিসটা চাইব এটা একটাই আছে, দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ। দুইটা কেমনে চাইব? একটাই তো আছে, দ্বিতীয় নাই তো। আয় আল্লাহ, আমার সব কিছু তোমারে দিলাম,
মেহমান আসছে, মেহমানরে সব খাওয়াইলাম, মিসকিন আসছে তারে সব ভিক্ষা দিয়া দিলাম, নিজের ধন সম্পদ সব আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। জানের প্রশ্ন যখন আসছে, আমার জানটাও নমরুদের আগুনে নিক্ষেপ করে বুঝাইয়া দিলাম, আমার জানের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার হায়াত, আমার সব কিছু তোমার নামে দিয়া দিলাম। আয় আল্লাহ, সন্তান চাইছো, ইসমাইলকে আমার সুরের নিচে শোয়া দিলাম। এ মালিক, জান চাইছো, আমার জানটাও নমরুদের আগুনে নিক্ষেপ করে বুঝাইয়া দিলাম, আমি তোমাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। হ্যাঁ পরওয়ারদিগার আলম, আমার জান, আমার মাল, আমার স্ত্রী, সন্তান সবার চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। হ্যাঁ মালিক, সব কিছু তোমারে দিলাম। বৃদ্ধ বয়সে তুমি একটা সন্তান দিলা, সন্তানটাকেও কুরবানি করতে নিয়ে গেল। আবার সন্তানের চাইতেও তুমি আল্লাহকে আমি বেশি ভালোবাসি। হ্যাঁ পরওয়ারদিগার আলম, সন্তান তোমার নামে কুরবানি করলাম, বিবিটাকে সন্তান সহ নির্জন মরুভূমির এলাকা তথা পাহাড়ি অঞ্চল, যেখানে জনমানবহীন এলাকা, কোনো মানুষ নেই, সেখানে রাইখা চলে আসলাম। আমার জানমাল সব কিছু তোমার জন্য, আর তোমার কাছে একটা জিনিস চাই। কয় কি চাও? আয় আল্লাহ, এই মসজিদে হারাম শরীফের জন্য যেই ঘর বানাইয়াও, এই বাইতুল্লাহর জন্য একজন ইমামের প্রয়োজন, একজন নেতার প্রয়োজন। সংসদ খালি রাখলে হবে না, সংসদের জন্য একটা নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতার প্রয়োজন। আয় আল্লাহ, তোমার কাছে একজন নেতা চাই। এ আল্লাহ, তোমার কাছে একটাই জিনিস চাই, এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে, বাইতুল্লাহর ইমাম হিসাবে, পৃথিবীর বাসীদের হেদায়েতের জন্য তোমার কাছে আমি চাই, এই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব করার জন্য তোমার হাবিবকে আমার বংশের মধ্যে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সব তো তোমারে দিলাম, আমার সব, জোরে কোন না, তোমাকে দিলাম। তথা কাকে? জবান খুলে বলেন, আল্লাহকে। সব কিছু আপনাকে দিয়ে দিলাম আল্লাহ, বিনিময়ে একটা চাই, কারণ আর দ্বিতীয়টা তোমার কাছে নাই, একটাই জিনিস আছে, এটা হলো তোমার হাবিবকে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, শুধু হাবিবকে দিলে হবে না, শুধু উস্তাদ পাঠালে হবে না, সঙ্গে সঙ্গে একটা সিলেবাস দিতে হবে, সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা বলা আমার উদ্দেশ্য, শুধু নবী একা আসে নাই, ইব্রাহিম পয়গম্বরের দোয়ার মাধ্যমে কোরআন সহ আল্লাহর হাবিবকে জমিনে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর দাম কমছে না বাড়ছে? দোয়া করায়া, দরখাস্ত মঞ্জুর করায় আল্লাহ পাঠাইছে। কোরআনও আমরা পাইছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। আজকের 129 নম্বর আয়াতের অর্থ এটাই আল্লাহ বুঝিয়েছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, এমন একজন রাসূল তাদের মাঝে পাঠাও, যেই রাসূল তোমার কিতাব তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সহ আসমানি 104খানা কিতাব আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। আসমানি অন্যান্য 103খানা কিতাব আল্লাহ সংক্ষিপ্ত আকারে কোরআনুল কারীমের মধ্যে ঢুকায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম কি? আস্তে কই দিছিলেন না নাকি? এটার নাম কি? এই মোবাইলটা আবিষ্কার হওয়ার পরে, রেডিও শুনতো আগে মানুষ, রেডিও বাদ গেছে, কারণ মোবাইলে রেডিও আছে। ক্যালকুলেটর বাদ, কম চলে, কারণ এটার ভিতরে ক্যালকুলেটর আছে। কিন্তু যখন নাকি আবার বড়টা বেরিয়েছে, এটার নামও কি?
এটা মোবাইল, এটাও মোবাইল, ব্যবধান নাই। এখনকার পোলাফেন্ডে যদি এটা কিনা দেন নিবে, এটা দিলে খুশি, আইফোন দিলে আরো খুশি। বলার উদ্দেশ্য হলো এটাতে কথা বলার মতো সিম ঢুকানো যায়। এটা যে অপশনগুলো আছে সবগুলো অপশন বড় মোবাইলে আছে না নাই? এই বড়টা যা আছে ছোটটা আছে সবগুলো নাই, কিছু কিছু আছে। ছোটটার সবগুলো এই বড় মোবাইলে অ্যান্ড্রয়েড সেটে আছে, আরো বেশি আছে, তবে এটার সবগুলো অপশন ছোটটাতে নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এমন ছোট্ট বাটন মোবাইলের মতো, যেমন ভাবে বাটন মোবাইলের মধ্যে অনেকগুলো অপশন আছে, সবগুলো স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে আছে। কিন্তু বড় মোবাইলে যা আছে ছোট্ট মোবাইলে সবগুলো নাই। তাওরাত শরীফের ভিতরে যত ফাংশন আছে, যত অপশন আছে সবগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, কিন্তু কোরআনের সবগুলো অপশন তাওরাত শরীফে নাই। জাবুর কিতাবে যতগুলো অপশন আছে, যতগুলো সফটওয়্যার আছে সবগুলো আল্লাহ কোরআনে ঢুকায়া দিয়েছেন। কোরআনুল কারীমের সব সফটওয়্যার জাবুর কিতাবের ভিতরে নাই। ইনজিল শরীফে যা কিছু আছে সব আল্লাহ সংক্ষেপে কোরআনুল কারীমের মধ্যে ঢুকায়া দিয়েছেন। কোরআনে যা আছে সবগুলো জাবুর কিতাবে নাই, ইনজিলে নাই, তাওরাতে নাই। বুঝা গেল আসমানে 103 খানা কিতাব মহান আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে আরো বেশি বাড়ায়া বাড়ায়া কিয়ামত পর্যন্ত সংবিধান বানায়া মহান আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান। ঠিক না বেঠিক? অন্যান্য আসমানি কিতাব আর কোরআনের মধ্যে অনেক ব্যবধান। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত শরীফটা এমন কিতাব আকারে বাইন্ডিং করে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতে কিতাবখানা উঠায়া দিয়া বলে, হ্যাঁ হযরতে মুসা পয়গম্বর, নেন, আপনাকে আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত শরীফ, পৃষ্ঠা উল্টায় উল্টায় আপনার উম্মতদেরকে বিধানগুলো শোনায়া দেন। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আর অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাবটাও আল্লাহ আসমান থেকে কিতাব আকারে বাইন্ডিং করে পাঠায়া দিলেন। হযরতে দাউদ পয়গম্বরের কাছে দাউদ কিতাবখানা উঠায়া দিয়া জিবরাইল আমিন ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ জাবুর কিতাবওয়ালা তদা দাউদ পয়গম্বরকে ডাক দিয়া বলে, আপনাকে আল্লাহ জাবুর কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা শোনায়া দেন। হযরতে ঈসা পয়গম্বরের কাছেও আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বাইন্ডিং করে কিতাবটা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল শরীফটা পাঠায়া বলে, নেন, আপনাকে আল্লাহ কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা আপনি শোনায়া দেন। কিন্তু কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কিতাব আকারে পাঠায় নাই। 23 বছরের হায়াতের জিন্দেগিতে পয়গম্বর নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 1 আয়াত 2 আয়াত, 1 সূরা 2 সূরা প্রয়োজন অনুপাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে এই 30 পারা কোরআন আল্লাহর হাবিবের সিনার মধ্যে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বয়স মাত্র 35 বছর। দু জাহানের সরদার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, ও আমার প্রাণের স্বামী গো, আমি আপনাকে অনেক পরীক্ষা করে দিয়েছি, পরনারীর প্রতি আপনার কোনো লোভ দেখা যায় নাই, সম্পদের প্রতিও আপনার কোনো লোভ নাই,
ও আমার প্রাণের স্বামী, তবে আপনাকে মাঝে মাঝে দেখি খোলা ময়দানে যায় বসে থাকেন, আসমানের দিকে তাকায়া তাকায়া কি যেন গবেষণা করেন। তখনও তো নবী হয় নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই চিনে, সবাই জানে। ডাক দেয়া কয়, হ্যাঁ খাদিজা, আমার কিচ্ছু ভালো লাগে না। এলাকার মানুষ এত বড় বড়, এত জাহেল, এত মূর্খ হয়ে গেছে। এই জাহেলদেরকে কিভাবে যে আমি রবের পথে দাওয়াত দিব বুঝতে পারতেছি না। আমি রবের তালাশে বের হয়ে যাব। একদিন, দুই দিন, তিন দিন, হঠাৎ করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আম্মাজান খাদিজাকে ডাক দেয়া কয়, হ্যাঁ খাদিজা, আমার বিবিরে, আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায়, গারে হেরা যাকে বলা হয়, জাবালে নূর যাকে বলা হয়, ওই পাহাড়ের উপরে ওইটা রবের তালাশ করতে মন চায়। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ওগো আমার স্বামী গো, আপনি পেরেশান হবেন না, মন খারাপ করবেন না। আপনার যদি রবের তালাশ করতে মন চায় তাহলে 2500 ফুট উঁচা পাহাড়ের উপরে ওই সব বসে থাকেন, সেখানে একা একা বসে বসে রবের তালাশে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেন। তবে সংসারের ব্যাপারে আপনার কোনো ঝামেলা নেই, সন্তানের ব্যাপারেও আপনার কোনো পেরেশান হতে হবে না, ফিকির করতে হবে না, চিন্তা করতে হবে না। আমার ব্যাপারেও কোনো চিন্তা করতে হবে না। আপনি চলে যান রবের তালাশে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটান। সংসারের সব দায়িত্ব আমি খাদিজা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব, কোনো রকম বেঈমানি হবে না, বেইনসাফি হবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 35 বছর বয়স থেকে 2500 ফুট উঁচা পাহাড়ের উপরে ওইটা সময় কাটায়া দেয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে খাবার খাওয়ায়া নিজে যখন খাবারের টেবিলে বসলেন, প্লেট সামনে নিয়ে বসলেন, হঠাৎ চোখের পানি রাখতে পারে না, কান্না জড়িত কণ্ঠে মন কি বুঝায়, হ্যাঁ মন, তোমার যেমন ক্ষুধা লাগছে তোমার স্বামীটাও কিন্তু পাহাড়ের উপরে বসে আছে। আমার স্বামীটা তো অনেক ভালো মানুষ, রবের তালাশে তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়। এমন ভালো স্বামীটাকে পাহাড়ের উপরে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাইতে অনুমতি দিয়া, এমন স্বামীকে রাইখা আমি খাদিজা একা একা খাবার খাবো, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের মহিলারা, স্বামী যদি কয় রান্না করে একটু খাওয়াও, কোরআন দেখাইতে পারো না। গ্রামের মানুষ তো ভালো, শহরের অনেক স্বামীরা পুরুষ নির্যাতনের শিকার। বড় বড় দালান দেখতেছেন, ঢাকা শহর বিল্ডিং দেখতেছেন, মনে করতেছেন তারা বুঝি অনেক সুখী। এরা যেমন বড় বড় বিল্ডিং ওলা, এদের সুখটাও এদের দুঃখটাও বড়। গ্রামে তো মাঝে মাঝে নারী নির্যাতন হয়, কেমন মাঝে মাঝে স্বামী বউরে পিটায়। আর বড় বড় বিল্ডিং দেখতেছেন না, অধিকাংশ বিল্ডিং এর ভিতরে বউয়ে উল্টা জামাইরে পিটায়। খবর নিয়ে দেখেন ভাইয়েরা আমার। কিছু কিছু পুরুষরা আইসা আমাদের কানে কানে কয়, হুজুর নারী নির্যাতনের আইন পায়া যা করে মহিলারা, উল্টা পুরুষ নির্যাতনের আইন করা দরকার। মাঝে মাঝে ঢাকা শহরের কিছু অঞ্চলে ঢুকলে তো এটা বোঝাই যায় না এটা যে মুসলমান রাষ্ট্র। কিছু মহিলারা মাশাআল্লাহ বোরকা পরে রাস্তায় বের হয়, সুন্নতে বোরকা পরে। আবার কিছু মেয়েরা আছে, এরা ম্যাডাম সাজে, ম্যাডাম জিন্সের প্যান্ট আর শার্ট পরে ঘুরে, এমন আছে না নাই? টাইট ফিটিং জিন্সের প্যান্ট পেন্সিল শো পায়, টাইট ফিটিং জিন্সের প্যান্ট পেন্সিল শো পায়, মিহিন সুতার পাতলা এক শট ফতুয়া গায়, শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, ইবলিসের চেলা হেঁটে যায়। ঠিক না বেঠি? ওদিকে বলা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মা বোনেরা আপনার স্বামীর খেদমত করবেন। স্বামীরে রান্না করে মাঝে মাঝে নিজে ভাত মাখায়া নিজে লুকমা দিয়ে খাওয়াবেন।
যেই ঘরে স্বামী স্ত্রী একজন অপরজনকে লুকমা দিয়ে খাওয়ায়া দেয়, ওই ঘরটা দেখবেন দুনিয়ার জান্নাত আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। আর শহরের অধিকাংশ পুরুষরা বিবির হাতের রান্না খাওয়া সৌভাগ্য হয় না, কাজের বুয়া রান্না করে দেয় সেটা খায়। এক পর্যায়ে অনেক ফ্যামিলিতে এমনও তো ঘটে যায়, বউয়ের চাইতে কাজের বুয়ার হাতের রান্না খেতে খেতে তার সাথে মোহাব্বত জেগে যায়। এমন ঘটনা আছে না নাই? যেটা বলা উদ্দেশ্য ভাইয়েরা আমার, আমাদের খাদিজা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। খাবার খেতে বসলেন, আমার ভালো স্বামীটা পাহাড়ের উপরে বসা, এমন একজন ভালো মানুষকে একা একা রাইখা আমি খেতে পারি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী তথা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ২৫০০ ফুট উঁচা উপরে উঠা খাবার পরিবেশন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সেখানে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়। হঠাৎ জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। পয়গম্বরের বয়সটাও কম হয় নাই, প্রায় ৪০। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে জিবরাইলের আগমন, ইয়া মুহাম্মদ ইকরা। পয়গম্বর জবাব দেন মা আনা বিকারিন, আবার বলেন ইকরা। এক পর্যায়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার যখন বললেন ইকরা, আপনি পড়ুন, পয়গম্বর জবাব দেন মা আনা বিকারিন, আমি পড়ব না বা পড়তে জানি না বা পড়তে শিখি না, বা আমি পড়ব না, তুমি একটা পড়া বলতে বলবা আর আমি পড়ব, আমি কিন্তু সেই মানুষ না। একজন আমাকে পড়তে বললেই আমি পড়ব, আমি কিন্তু তেমন মানুষ নই। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যেমন একজন আরেকজনকে জড়ায় ধরি, মুআনাকা করি, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সাথে সিনার সাথে সিনা লাগায় একটু চাপ মারলেন। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীম সহ হযরত জিবরাইল আমিনের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটো স্টেট করে আল্লাহর নবীর সিনার ভিতরে আল্লাহ তাআলা উঠায়া দিয়েছেন। এবার জিবরাইল আমিন পড়তেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নাম শোনা মাত্র আল্লাহর পয়গম্বর পড়তে আরম্ভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের আমানত আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন, তাই জিবরাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ। কোন কোরআনের ভাষায় আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালামের নাম আল আমিন। যেই শহরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীম নাজিল করেছেন, যেই শহরে এমন একটা ঘর আছে যেই ঘরের দিকে তাকায় থাকলো আমল নামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রেখা ১ রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাতের সব আমল নামায় আল্লাহ লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। জোরে কোন না। যেই ঘরটা খানায় কাবা মক্কাতুল মুকাররমায় আছে, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন, সেই মক্কার নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম আল আমিন। যেখানে আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন, যেই শহরে আল্লাহর ঘর খানায় কাবা রেখেছেন, যেই শহরে আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন, সেই শহরের নামটাও আল আমিন। যে নবীর কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সেই সাহেবে কোরআন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত উজালা, ইয়া মুহাম্মদ জগত উজালা, कमली वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम।
এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান, ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। গাছ গাছালি পাখা পাখালি গাইছে তোমার গান, ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন, যেহেতু কোরআনের আমানত গ্রহণ করেছে তথা জিবরাইল আমিনের মাধ্যমে যেহেতু আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেই মক্কায় সর্বপ্রথম আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই মক্কার নাম হয়ে গেছে আল আমিন। যে হাবিবের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই কোরআনের নাম, সেই সাহেবে কোরআনের নামটা হয়ে গেছে আল আমিন। কিয়ামত পর্যন্ত যে উলামায়ে কেরাম তাদের সিনাটাকে লৌহে মাহফুজ বানায়া কোরআনের আমানতের হেফাজত করবে তাদের নামটাও আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল আমিনদের অনেক সম্মান করা যায়। এমন একজন আল আমিন ছিলেন খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। আনা সাগরের পারে আয়েশা তাবু গাড়লেন, হাজার হাজার মানুষ ওনার ভক্ত সবাই আয়েশা হুজুরকে সালাম মুসাফা করে। খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ওনার কাছে কেউ গেলে তার মনটা ভালো হয়ে যেত, দিনের পরিবর্তন চলে আসতো। পথ ভোলা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য ভারতবর্ষের দিনের কাজ করতেন। এই খবর বাদশার কাছে পৌঁছে গেলে বাদশা ডাক দিয়া বলে, দেশের যত প্রশাসনিক লোকেরা আছো তোমরা যাও, খাজা মাঈনুদ্দিন চিশতি এবং খাজা মাঈনুদ্দিন চিশতির দলবল যারা আছে সবার জন্য এই দেশের পানি, এই দেশের খাবার, এই দেশের নাস্তা, এই দেশের সব কিছু তাদের জন্য বন্ধ ঘোষণা করা হোক। আমি আপনাদের জিজ্ঞেস করে রিজিকের মালিক জোরে কোন কে? পানির মালিক কে? কিন্তু ভারতবর্ষের বাদশা হুজুরের জন্য খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, সাগরের পানি পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হলো। খাজা মাঈনুদ্দিন চিশতির কানে কানে ওনার একজন খাদেম আয়েশা বলে, হুজুর যেহেতু মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ খাজা মাঈনুদ্দিন চিশতি লোকটা ছিলেন এমন যার চেহারার দিকে তাকায়া 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খবর পৃথ্বীরাজের কানে পৌঁছিয়া গেলে তৎকালীন বাদশা পৃথ্বীরাজ যাকে বলা হতো,
সে খবর পৌঁছালো, তার জন্য সব বন্ধ করে দেওয়া হোক। খাদেমের কানে যখন খবর পৌঁছানো হলো, খাদেম খাজা মাইনুদ্দিন চিশতির কানে কানে খবর শোনালেন, চতুর্দিকে পুলিশ মোতায়েন করা আছে, আর্মি বিডিআর সব বাহিনী লাগানো আছে, আপনার জন্য খাবার বরাদ্দ করা ভুলে গেছেন, তথা বাদশা আপনার জন্য খাবার নিষিদ্ধ করা হয়েছে, আনা সাগরের পানি পর্যন্ত আপনার জন্য নিষেধ, এই দেশের আলো বাতাসে বসবাস করা আপনার জন্য নিষেধ। খাজা মাইনুদ্দিন চিশতি একটা লোটা নিলেন, একটা বদনা নিলেন। তৎকালীন জামানায় কাঁচের লোটা ছিল, এমন একটা বর্তন নিয়া খাদেমের হাতে উঠায় বলে, যাও যাও জলদি যাও, ওই পুলিশদেরকে যা বলবে আমাকে যেন এক লোটা পানি ওযুর জন্য দেয়। সুবহানাল্লাহ। লোটা চিনেন তো? এক লোটা পানি যাওয়ার জন্য খাদেম পুলিশের কাছে যা বলে, হ্যাঁ পুলিশ ভাইয়ারা, আমি উস্তাদের খাদেম, ওযু করার জন্য এক লোটা পানি দাও। কয়ে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া নিষেধ। কবে এত বিশাল সমুদ্রের ভিতর থেকে আনা সাগর থেকে এক লোটা পানি দিলে আর কি হবে? এই কথা বলে কয়েকজন পুলিশ মিলা কয়ে, যাও এক বর্তন পানি নিয়ে যাও, আর আসবা না কিন্তু এক লোটা পানি। এক লোটা পানি নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম খাজা সাহেবের কাছে যা বললেন, নেন হুজুর। পানি দিতে চায় না, অনেক কষ্ট করে পানি এনেছি, অনেক আকুল আবেদন করে কাকুতি মিনতি করে বলার পর পানি দেওয়া হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো পুলিশ বাহিনী নাই, রাজনৈতিক দলের লিডাররাও নাই, ওনার কাছে আর্মি পুলিশ বিডিআররা কেউ নাই, কিন্তু সবার মালিক যিনি সে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। তিনি ওযু বানাইলেন, ওযু বানায় নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। ওনার মুরিদরা বলে, আমরা তাকায় দেখি হুজুরের নামাজ আস্তে আস্তে শেষের দিকে। হুজুর যখন সালাম ফিরাইলেন, নামাজও শেষ করলেন। আনা সাগরের পানি শুকাইতে শুকাইতে নদীর তলা পর্যন্ত শুকায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পানির মালিক কে? পানি বন্ধ করার মালিক আপনি কে? আমাদের দেশেও কিছু মানুষ ক্ষমতার বাহাদুরি দেখায়া, টাকার অহংকারী করে অনেক সময় এই জমিনটাকে ওলামায়ে কেরামের জন্য নিষিদ্ধ করবার চায়, এমন আছে না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি শুধু বাংলাদেশের না, পুরা ভারতবর্ষের বাদশাহ কীর্তিরাজের সাথে যুদ্ধটা করেছিলেন। ভারতবর্ষের বাদশাহ কীর্তিরাজ সে সংবাদ পাঠালো, কি ব্যাপার সাগরের পানি? কয়, বাদশাহ সাগরের পানি তো শেষ। ডাব গাছে উঠছে, ডাব পড়ে দেখে ডাবের ভিতরে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই। একজন আলেমের জন্য সব নিষিদ্ধ করবা, আবার আরামে পানি খাবা? আল্লাহ সব পানি বন্ধ করে দিছে। পীরতেরাজ খবর পায়া পুলিশ পাঠাইছে, এই খাজা মাইনুদ্দিনকে অ্যারেস্ট করে নিয়ে আসো। পুলিশ আসছে, আইসা হুজুরের দিকে তাকাইছে। হুজুর কয়, আও বসো। পুলিশ হুজুরের অ্যারেস্ট করতে আসছে, যখন মাটিতে বসছে, কয় অ্যারেস্ট করে মনে পড়ে, আগে বসি। হুজুর কি বলে, সম্মানিত মুরব্বী বলতেছে, একটু বসি না আগে। বসছে, অ্যারেস্ট করতে আসছে হুজুর রে, মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলছে। সুবহানাল্লাহ। বাদশা মহোদয় অনেক অপেক্ষা করার পর আরো বেশি করে ফোর্স পাঠায়া দিল। কি ব্যাপার? পুলিশ পাঠাইলাম খাজা মাইনুদ্দিনকে অ্যারেস্ট করার জন্য, তাহারা কেন এলো না? যায় দেখে যে পুলিশ গেছে অ্যারেস্ট করার জন্য, এরা খাজা সাহেবের সামনে বৈশা বৈশা বয়ান শোনে। এই পুলিশগুলো তারা কয়, কি ব্যাপার? এরা বসে আছে কেন? আমরা যাই হুজুরকে অ্যারেস্ট করে নিয়ে আসবে, এরা বসে থাক। এরা সামনে গেছে, হুজুর ডাক দেয়, কয় বাবা আমিও তো যেতে চাই, তবে তোমরা একটু বসো, একটু কথা শোনো। দ্বিতীয় বাহিনী যখন গেছে, এরা যখন বসছে,
হুজুরকে গেছে জেলখানায় বন্দি করার জন্য, মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলছে। যেরকম সুবহানাল্লাহ। যারা যেখানে যে অবস্থায় বসছে, কোনো কথা নাই, ঘাড় ঘুরাবার ক্ষমতা নাই, সেখানেই অ্যারেস্ট। সুবহানাল্লাহ। বাদশার কাছে এমন সংবাদ পৌঁছানো হলো, হ্যাঁ বাদশাহ মহোদয়, খাজা মাইনুদ্দিন চিশতিকে অ্যারেস্ট করাইবার জন্য যে পুলিশ পাঠাইছেন, সব পুলিশ মাটি অ্যারেস্ট করে ফেলছে। কি করা যায়? পৃথ্বীরাজ চিন্তা করলেন, আমি নিজে যাব এই হুজুরকে অ্যারেস্ট করে নিয়ে আসার জন্য। কত বড় সাহস! ঘর থেকে বের হবে এমন সময় পৃথ্বীরাজের মা দক্ষিণে ডাক দেয়া কয়, সাবধান, যে হুজুরের জন্য পানি নিষিদ্ধ করছস, দেখোস না নদীর কিনারায় যায়, নদীর তলায় তো পানি নাই। এই হুজুর কিন্তু আসমানের মালিককে রাজি খুশি করে ফেলেছে। অতএব হে সন্তান, সাবধান, তুমি ভারতবর্ষের বাদশা হতে পারো, কিন্তু মুকুটবিহীন সম্রাট কিন্তু খাজা মাইনুদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি হয়তো দেশের বাদশা হতে পারো, কিন্তু তোমার কথাই কিন্তু নদীতে পানি উঠবে না। আর খাজা মাইনুদ্দিন চিশতি যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ কিন্তু পানি আসবে না। মায়ের কথা মাথায় রাইখা ওই দেশের বাদশা পৃথ্বীরাজ এবার খাজা মাইনুদ্দিন চিশতির কাছে গেলেন। যায় বলে, হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি রে, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আপনাকে চিনতে পারি নাই, আমাকে মাফ করে দেন। আর পানির ব্যবস্থা করে দেন, যেই পানি বদনা দিয়া লোটা দিয়া সাগর থেকে উঠায় আনছেন, সেই পানি আমাদেরকে ফেরত দেন। খাজা মাইনুদ্দিন চিশতি খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম দেখতো পানি আছে কিনা। তাকায় দেখে ওযু করার পরও বর্তনের মধ্যে, লোটার মধ্যে অল্প একটু পানি আছে। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দেয়া কয়, যাও যাও, এই পানিটা আনা সাগরের মধ্যে ঢেলে দাও। খাদেম ডাক দিয়া কয়, আমি যখন হুজুরের আদেশ মোতাবেক অবশিষ্ট ওযুর পানিটা বর্তনে যেটা ছিল, এই লোটার পানিটা নিয়ে নদীর মধ্যে ঢাললাম, সাগরের মধ্যে ঢাললাম, সঙ্গে সঙ্গে তাকায় দেখি আনা সাগরের তলদেশ থেকে আস্তে আস্তে পানি উঠতে উঠতে আগের মতো ভরপুর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। অতএব সাবধান, দুর্নীতি করতে করতে, জুলুম করতে করতে যদি এমন একজন মুরব্বীর জুলুম করে ফেলেন, তাহলে কিন্তু পৃথ্বীরাজের মতো বাটে পড়ে যাইবেন। ঠিক না বে? ঠিক জোরে বলে। সব কথা বুঝায় বলার সময় নাই ভাইয়েরা আমার, বুঝে নেবেন। আলামিনদের অনেক দাম। আল্লাহ এখনো আসমান টিকিয়ে রেখেছেন। আল্লাহ বললে ওয়ালাদের বরকতে আপনাদের যে হাফিজিয়া মাদ্রাসা করা হয়েছে, এই হাফিজিয়া মাদ্রাসাও কোরআন ওয়ালা বানানের ফ্যাক্টরি। যেরকম সুবহানাল্লাহ। কোরআন এমন একটা জিনিস, কোরআনের সংস্পর্শে যারা আসছে তারাই কিন্তু দাবি হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে খবর পৌঁছানো হলো, এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই। মুসলিময় অল্প কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়েছে। যদি 40 থেকে 50 জন মুসলমান থাকে, এখানে আমরা যারা আছে আমাদের চাইতে বেশি নাকি কম? এখানে কি শুধু 50 জন আছেন না বেশি আছে? তখন পুরা পৃথিবীতে 40 থেকে 50 জন মুসলমান। আর এখন তো কোটি কোটি মুসলমান হওয়ার পরও ইসলামের দুশ্মনেরা পারে না, আমাদেরকে বঙ্গোপসাগরে ভাসায় দিতে চায়। আর সংখ্যা যখন কম ছিল তখন কেমন জুলুম করেছে ওরা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়। যেখানেই শুনতে পায় মুসলমান সেখানেই আঘাত করা হয়, জুলুম করা হয়। রাহমাতুল্লিল আলামিন রাতের বেলা সাহাবায়ে কেরামদের দিয়া দেওয়া করে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত পাইতে বসছে, হ্যাঁ মালিক, মুসলমানদের হাতকে যদি শক্তিশালী বানাতে চান,
তাহলে দুই নেতা, একজন হল আবু জাহেল আর একজন হল ওমর, দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও, জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় মিটিং বসলো কাফের বেঈমানের সর্দারেরা। আবু জাহেলের সভাপতিত্বে আবু সুফিয়ান, উতবা, সাইবা সহ সবাই মিটিং বসলো কি করা যায়। একজন হাত উঁচু করে দাঁড়ায় বলে, আবু জাহেল, মুহাম্মদকে এই দেশ থেকে তাড়ায়া দাও, তাহলে সব ফিতনা দূর হয়ে যাবে। আবু জাহেল খুব বিচক্ষণ, দুনিয়ার নেতৃত্ব খুব ভালো বুঝতো। সে একজন বড় রাজনীতিবিদ ছিল। সে ডাক দিয়া কয়, তোমাদের মাথায় এমন বুদ্ধি কবে আসলো? মুহাম্মদ এমন একজন মানুষ, তাকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয়, সে যেই দেশে যাবে সেই দেশের মানুষ সব মুসলমান হয়া আমাদের উপরে হামলা দিয়া আমাদেরকে আরব সাগরে বাসায় দিবে। যেরকম ঠিক না বেটি? আমরা না বুঝলো আবু জাহেল বুঝছে। ঠিকই তো, আল্লাহর হাবিব মদিনায় গেছেন, মদিনা বিজয় করে পড়ে মক্কাও তো বিজয় করলেন। আরেক নেতা ডাক দিয়ে কয়, আমার একটা বুদ্ধি আছে। কয় কি? দাঁড়াও। কয় মুহাম্মদকে জেলখানায় ভরে দেন। কেমন বুদ্ধি পাইলে? কই তুই কোন বালিশটাত ঘুমাস, আমার একটু দিস। কয় কি হয়েছে নেতা? কয় মুহাম্মদ এত ভালো মানুষ, সে যদি জেলখানায় যায়, আর এখন তো জেলখানায় যারা আছে এরা তো এলাকার বড় বড় মাস্তান, কেডার। এই কেডার এলাকার বড় বড় মাস্তান যা আছে, মুহাম্মদ এত ভালো, জেলখানার সব কেডার মুসলমান বানায়া জেলের তালা ভাঙ্গা আমাগরে পিটাইব। এটা আবু জাহেল ভালো করে বুঝছে। আবু জাহেল কয়, এটা এখনকার ঘটনা না, ১৫০০ বছর আগে আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদকে জেলখানায় দেওয়া যাবে না। কয় কি করবার চাও? দেশান্তর করা যাবে না। কি করতে চান? কয় মুহাম্মদকে হত্যা করা হবে। আল্লাহ ডাক দেয়া কয়, আমার নবীরে মারা এত সহজ না, আমার নবীরে বাঁচানোওয়ালা আমি আল্লাহ আছি না। সুবহানাল্লাহ। হযরত ওমর দাঁড়ায় গেল। আবু জাহেল আগে একটা অফার দিয়া দিলেন, কেউ যদি মুহাম্মদের মাথা কেটে আনতে পারে তাহলে ১০০ লাল উট দেওয়া হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন। হে আবু জাহেল, তোমার যে অফার দিয়েছো, পুরস্কারের ঘোষণা করেছো, ১০০ লাল উট রেডি রাখো। তৎকালীন জামানায় ১০০ লাল উট মানে বর্তমান জমানার ১০০ পায়জারু গাড়ি। ১০০টা গাড়ির দাম যদি ১০০ কোটি টাকা হয়, তৎকালীন জামানায় ১০০ লাল উটের দাম সমপরিমাণ। হযরত ওমর রওনা হয়ে গেলেন আল্লাহর হাবিবের মাথা কেটে আনার জন্য। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, ওমর, আমার নবীর মাথা কেটে তুমি ১০০ লাল উট পুরস্কার নিবা। আমার নবীর মাথার দাম বুঝি মাত্র ১০০ কোটি টাকা, আমার নবীর মাথার মূল্য বুঝি মাত্র ১০০ লাল উট। আরে না না, আমার নবীর জুতা যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু আরেক পাল্লায় রাখা হয়, আমার নবীর জুতাটাই আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। হযরত ওমর রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী পরিচয় দেয় নাই, তিনি মুসলমান হয়েছেন, পরিচয় গোপন রেখা ডাক দেয়, ওমর কোন দিকে রওনা হয়েছো? হাতে তলোয়ার নিয়া। ওমর ডাক দেয়া কয়, সামনে থেকে সরে দাঁড়াও, আজকে মুহাম্মদের সাথে আমার একটা রফা দফা হবে, মুহাম্মদের সাথে আমার ফয়সালা হবে। আল্লাহর নবীর সাহাবী এখনো পরিচয় দেয় না, কারণ যদি বলে আমি মুসলমান হয়েছি, মুহাম্মদের কাছে পড়ে যাবে, আগে আমার মাথাটা ফালাইয়া দিবে। আল্লাহর নবীর সাহাবী পরিচয় না দিয়া বলে মুসলমান হয়েছে, এটা জানায় নাই। ডাক দিয়া কয়, ওমর, তোমার বাড়িতে যদি আগুন লাগে, আগে কি অন্য বাড়ির আগুন নিভাইবা নাকি নিজের ঘরের আগুন পরে নিভাইবা? পরেরটা নিভাইবেন না নিজেরটা? হ্যাঁ ওমর, তোমার ঘর আগে সামলাও, পরে মুহাম্মদের ঘরে যাও। হযরত ওমর ডাক দিয়া বলে, কি হয়েছে আমার ঘরে? কয়, একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
ওমর ডাক দিয়া কয়, এটা যদি সত্য হয়ে থাকে মুহাম্মদের কাছে পড়ে যাব, আগে আমার ঘর সামলাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় সাহস! আমার অনুমতি ছাড়া মুসলমান হলো, মুহাম্মদের সাথে রফা দফা পড়ে হবে, আগে আমার ঘর সামলাই। রাস্তাটা পাল্টানোর ব্যবস্থা কে করে দিয়েছেন? হযরত ওমর রওনা হলেন বোনের বাড়ির দিকে। বোনের বাড়ির দরওয়াজায় যে আওয়াজ দেওয়ার আগে হযরত ওমরের কানের মাধ্যমে কোরআনের আওয়াজ আল্লাহ তাআলা অন্তর পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। কে যেন ভিতরে তেলাওয়াত করতেছেন মধুর কণ্ঠে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর ঘরে ঢোকার আগে কোরআন তেলাওয়াতের আওয়াজ অন্তরে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দরওয়াজায় আওয়াজ দিলে দরওয়াজা খুললেন, তাকায় দেখে ভগ্নিপতি সামনে আছে, ভগ্নিপতিকে মারতে আরম্ভ করলেন। যেই কারি সাহেব তাদেরকে কোরআন শরীফ শিখাচ্ছিলেন তিনি আড়ালে লুকায় গেলেন। বোন সামনে দাঁড়ায় বলে, হ্যাঁ ভাই, তোমার কত বড় সাহস, আমার সামনে আমার স্বামীকে মারবা, এটা হতে পারে না। ওমর তারপরেও মায়া লাগে না, বোনকেও আঘাত করতেছে আর গালমন্দ করতেছে, খারাপ কিছু বলতেছে। তোদের এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া কেন মুসলমান হলি? আমার অনুমতি কেন নিলে না? এমন করে করে থাপ্পড় দেয়, চট দেয়, তলোয়ারের উল্টা পিঠ দ্বারা বাড়ি দেয়, রক্তাক্ত করে ফেলে, জখম করে ফেলে। ওমরের বোন ফাতেমা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই ওমর, আমাকে রক্তাক্ত করেছ, মনে রাখো তুমি যে মায়ের সন্তান, আমিও কিন্তু একই মায়ের সন্তান। তুমি যে মায়ের দুধ পান করেছ, আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে 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 আমার সব রক্ত ফেলে দিতে পারবা, বের করে দিতে পারবা, আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিতে পারবা। আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠি? রক্ত মাখা চেহারার আওয়াজগুলো শুনলেন, কান্না মাখা কণ্ঠের বোনের আওয়াজ শুননা ভাইয়ের অন্তরটা আস্তে আস্তে নরম হয়ে গেল। ওমর ডাক দেয়া কয়, হ্যাঁ বোন, বাহির থেকে যেই তিলাওয়াতের আওয়াজ শুনছিলাম আমার কাছে নিয়ে আসো, আমি একটু তিলাওয়াত করব, পড়বো। বোন ডাক দেয়া কয়, না না, আগে কালেমা পড়ে মুসলমান হও, তারপরে তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ বলে। চলো রহমতে আলম নবীর দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। বোনের জামায় এতক্ষণ যে কারি সাহেব দরওয়াজার আড়ালে লুকায়েছিলেন তিনিও বের হয়ে আসলেন। ওমর সহ 4 জন আল্লাহর হাবিবের দরবারে রওনা হলেন। প্রতিমধ্যে আরো কয়েকজন সাহাবী একসাথে হলেন। ওমরের কথাবার্তা শুই না বুঝতে পারলেন ওমরের মনটা নরম হয়ে গেছে। কানে কানে শোনায় দেয়, হ্যাঁ ওমর, গত রাতে আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই দোয়াটা তোমার ব্যাপারে হয়তো আল্লাহ কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে ওমর বলতেন, আমি কিন্তু এমনি মুসলমান হয় নাই, আমাকে আল্লাহর নবী দোয়া করায়া আমারে মুসলমান বানাইছে, আমার দাম কিন্তু বেশি। সুবহানাল্লাহ। অহংকারের সাথে বলতেন না, মাঝে মাঝে এইভাবে বলতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব সহ আরো কয়েকজন সাহাবী রওনা হলেন। এদিক দিয়ে মক্কার পাশে সাফা নামক একটা পাহাড় আছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান
تطوع خيرا فإن الله شاكر عليم সাফা এবং মারওয়া এখন হয়তো পাহাড়গুলো ছোট করে বিল্ডিং এর ভিতরে আনা হয়েছে, তথা বিল্ডিং এর সুবিধার্থে মানুষের চলাচলের সুবিধার্থে পাহাড়গুলো ছোট করে ফেলা হয়েছে। পাহাড়গুলো আরো বড় ছিল। সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিব বসে আছেন, পাশে বসে আছেন। আল্লাহর নবীর পাহারাদার একজন সাহাবী, বডিগার্ড সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন ওমর আসতেছে আপনার কাছে। ওমরকে দেখা কিন্তু মন খারাপ করিয়েন না, মন ঘাবড়াবেন না, ভয় পাবেন না গো আল্লাহর হাবিব। ওমর আয়েশা যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে, ওমরের ব্যাপারে ফয়সালা করার মতো আমি একাই যথেষ্ট। জোরে করুন সুবহানাল্লাহ। ওমর আসলে আল্লাহর হাবিব আবার হাতে ধরলেন, আবার দাওয়াত দিলেন, ওমর মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শেষ, দোয়া হয়ে যাবে, কেউ উঠবেন না। আল্লাহর হাবিব সাহাবাই کرامদের নিয়ে বসে আছেন। সাহাবাই کرام বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির পাশেই বসা ছিলাম। এমনই মুহূর্তে আল্লাহর হাবিব ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি আমারে কতটুকু ভালোবাসো? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, আমার বিবির চাইতেও বেশি ভালোবাসি, সন্তানের চাইতেও বেশি ভালোবাসি। কয় আর কতটুকু? কয় আমার সম্পদের চাইতেও বেশি ভালোবাসি। কয় আর কার চাইতে? পিতা মাতার চাইতেও বেশি ভালোবাসি। কয় আর কার চাইতে? তোমার জানের চাইতেও নাকি? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহর হাবিব কয়, তুমি এখনো মুসলমান পরিপূর্ণ হও নাই। সুবহানাল্লাহ বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হ্যাঁ ওমর, তোমার সব কিছু নাই, শুধু তোমার জানের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তাৎক্ষণিকভাবে হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে নিয়া আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছিলাম 100 লাল ওট পুরস্কারের আশায় আপনার মাথা কাটার জন্য। আর এই মুহূর্তে বলতে চাই, আমার মাথাটা আল্লাহ এবং আপনার জন্য আমি বরাদ্দ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান মাল সব কিছু আল্লাহ এবং তার নবীর জন্য, এই কোরআনের বিধানের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য রেখে গেছে। সুবহানাল্লাহ বলেন। তা আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, কি নাম মাদ্রাসা? শাহ সুলতান কওমি নুরানি মাদ্রাসা। কওমি মাদ্রাসা অর্থ হলো, সংক্ষেপে বলি, আমাদের কওমি মাদ্রাসা ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু বলার আছে? ও আচ্ছা, আনক আনক আনক, অসুবিধা নাই। হ্যাঁ, দোয়ার আগে দিয়া আপনাদেরকে শোনাবে জায়গা কারা কারা দিল, এরপরে আপনার অনেকেই শরিক হয়েছে। আপনারা এখানে মাদ্রাসাটা হওয়াতে, হাফিজি মাদ্রাসা হওয়াতে বেজান না খুশি? আমাদের আসলেও জায়গায় 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 আমরা আমাদের হাফিজ যে হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন বড় আলেমও ছিলেন, বুজুর্গও ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। বটগাছ মার্কায় উনি দাঁড়াইছিলেন প্রেসিডিয়াম সদস্য হিসাবে। উনি একজন বড় মাপের বুজুর্গ ছিলেন। উনি রাজনৈতিক ইশতেহারে সবার সামনে, প্রেস ক্লাবের সামনে মিটিং, সব নেতারা আইসা কয়, আমি যদি নেতা হতে পারি তাহলে কাগজের দাম কমাইলাম, চাউলের দাম কমাইলাম, লবণের দাম এত টাকা কেন, এমন স্লোগান সবাই দেয়। কিন্তু পরে এটা কন্ট্রোল করা সম্ভব হয় না। আমরাও তো রাজনৈতিক নেতা যারা চেয়ারম্যান সাহেব, রাগ করেন না, সব দাম কমামো 80 টাকার তেল দিয়ে 200 টাকা, 1400 টাকার চাল দিয়ে 2800 টাকা, কমছে কই।
এটি চাপাবাজি। হজরতে হাফিজ হুজুর রহমতুল্লাহ এমন চাপা মারে নাই, উনি ডাক দিয়া কয় আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারি তাহলে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব চালু করব। তো ওনারা সাংবাদিকরা জিজ্ঞাসা, হুজুর এক নেতায় কয় লবণের দাম কমাইব, আরেকজনে কয় চাউলের দাম কমাইব, আরেকজনের তেলের দাম কমাইব, তা আপনি তো কইলেন ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তম কায়েম করবেন, কেন বললেন? হুজুর সেদিন বলছিলেন মানুষের দাম কমতে কমতে যখন বেশি কমে যায় তখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, আর মানুষের দাম, মানুষের ভিতরে যখন আল্লাহর কোরআন ঢুকে যাবে, এই মানুষের দাম যখন বেড়ে যাবে দ্রব্যমূল্যের দাম অটোমেটিক কমে যাবে। এই জন্য বলেছি প্রত্যেকটা গ্রামে কোরআনী মক্তব চালু করব। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের এই গ্রামে একটা কোরআনী মক্তব চালু হয়েছে, আপনারা বেজান না খুশি? আমি বলবো না, আপনি বলবেন? আচ্ছা জি। দক্ষিণ পাড়ার হুজুর আপনারা কেউ দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين يا آخر الآخرين. ওগো মালিক, গভীর রজনীতে আমরা কতিপয় গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। ইয়া রব্বাল আলামিন, যাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ, শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবীর রওজা আচ্ছার সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। এ মালিক, আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া প্রাণের আব্বা জান হারাইয়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। এ মালিক, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের এই মুনাজাতের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, অনেক মহিলারা হাত বাড়িয়েছে। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে পর্দানিশীন বানায়া দাও, আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। আয় আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা যদিও নেক আমল করি তবে আমাদের নেক আমল এত দুর্বল, নেক আমলের দিকে তাকাইলে জান্নাত চোখে দেখি না, জান্নাতের আশা করতে পারি না। আমাদের এত বেশি নেক, সাদা দিলটাকে আমরা কালো বানায় ফেলেছি। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান গফফার নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে,
বল তোমার বান্দা যাবে কার কাছে? আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে বিদায় করলে আরেক দরজায় যাওয়ার সুযোগ পায়। আমাদের তো আর কোনো দরওয়াজা নেই, একমাত্র তুমি ছাড়া আমাদের কেউ নাই। আয় আল্লাহ, খালি হাতে ফিরায় দিও না। আয় আল্লাহ, শীতের রাত্রে তোমার বান্দা বান্দিরা বসে আছে, আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও, আমাদের প্রত্যেককে নামাজি বানায় দাও, সুন্নতি দাড়িওয়ালা বানায় দাও, সুন্নতওয়ালা বানায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাদ্রাসার খেদমত করতেছে, জায়গা দিয়া টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনে শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করে দাও। এ মালিক, জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যায়, জানি না কার জন্য এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। আয় আল্লাহ, একদিন আমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে, সবাই আমাকে গোসল দিবে, মাইকে আলান হয়ে যাবে, আবার সাদা কাপড়ের প্যাকেট বানায় খবরে সহায় দিবে। আয় আল্লাহ, সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবা তওয়াফ করার তৌফিক সকলকে নসিব করে দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমায় চলিয়া যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারায় চলিয়া যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করিয়া দাও, বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ শিফায়ে কামেলা দান করো, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও, সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফকির পড়া মঞ্জুর ভাই 2000 টাকা কিন্তু